তাহলে কি মোহিনীর হাতেই সুনয়না মারা যাবে? তবে কি হতে চলেছে রাজমহল নাটকের 115 নাম্বার পর্বে? জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, নাটকের শুরুতে আমরা দেখতে পাই সুনয়না অগ্নিগিরির উপরে পড়ে যাচ্ছিল। তখনই অধিরাজ তাকে বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু সেখানে অধিরাজও পড়ে যায়। তারা দুজনে অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবে তারা উপরে উঠতে পারে না। আর এইদিকে মোহিনী চন্দ্রলেখার সাথে ঝগড়া করতেছে আর বলতেছে, তুমি কি আমাকে মারার জন্য কোনো প্ল্যান করছিলে নাকি? এই কথা শুনে চন্দ্রলেখা বলে, তোমাকে মারার জন্য আমাকে কোনো প্ল্যান করতে হবে না, আর আমি তোমাকে কেন মারতে যাব? তারপর মোহিনীর ডাকগুরুকে অপমান করে, সেই জন্য ডাকগুরু মোহিনীকে অনেক শাস্তি দেয়। তখন মোহিনীর হয়ে চন্দ্রলেখা ডাকগুরুর কাছে ক্ষমা চায়। তারপর চন্দ্রলেখা বলে, ডাকগুরু কখনোই মিথ্যা কথা বলতে পারে না। অবশ্যই সেখানে নকশা ছিল, কিন্তু সেই নকশা নিয়ে গেল কে? আর এদিকে সুনয়না আর অধিরাজ উপরে ওঠার জন্য অনেক চেষ্টা করতেছে। অবশেষে সুনয়না মন্ত্র পড়তে থাকে, আর সুনয়নার মুখে মন্ত্র শুনে উপর থেকে একটি দড়ি আসে। তারপর সেই দড়ি ধরে অধিরাজ আর সুনয়না উপরে ওঠে। আর এদিকে চন্দ্ররেখা বলতে থাকে, অবশ্যই এই নকশা সুনয়নার হাতে রয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই মোহিনী আর জামান সুনয়নাকে খুঁজতেছে, কিন্তু তারা কোথাও পাচ্ছে না। কিন্তু একটু পরেই সুনয়নাকে মোহিনীরা খুঁজে পায়। তারপর তাদের দুজনের মধ্যে ঝগড়া হতে থাকে। আর একটা সময় জামান তরবার দিয়ে সুনয়নার গলা থেকে সেই বিশেষ মালা ছিনিয়ে নেয়। আর তখন ওই সুনয়নার কোনো শক্তি কাজ করে না। আর এই সুযোগে মোহিনী তাকে চন্দ্রলেখার কাছে নিয়ে যায়। তারপর তার কাছ থেকে সে নকশা বের করার চেষ্টা করে। এভাবেই চলতে থাকে রাজমহল নাটকের 115 নাম্বার পর্বটি। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।